কাটিয়েছি যুদ্ধ করে, স্বৈরাচার তাড়িয়েছি আন্দোলন করে। প্রতিটি আন্দোলনে সংগ্রামে আমাদের দল সবার আগে ছিল। এই যে জানেন যে স্বৈরাচারকে আমরা তাড়িয়েছি, তার পরবর্তী প্রক্রিয়া যারা আমাদের অফিস আক্রমণ করেছেন আপনাদের কর্মকাণ্ড আমরা দেখেছি। আপনারা কি করেছেন 15 দিনে? মাঠে ময়দানে, প্রশাসনে, জুডিশিয়ারিতে আমরা সবাই সব পর্যবেক্ষণ করি। আপনারা সাবধান হয়েছেন, গণতন্ত্রের কথা বলবেন, স্বৈরাচারের মতো আচরণ করবেন, তা বরদাস্ত করা হবে না। আমরা চাই আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। কোন স্বৈরাচারকে আমরা বাংলাদেশে আর এখানে আশ্রয় দেব না, প্রশ্রয় দেব না। দুর্ভাগ্যজনক, দুঃখজনক এবং লজ্জাজনক, আপনাদের বিরুদ্ধে কথা বলতে হবে। সরকারে যাওয়ার আগেই আপনাদের চরিত্র ধরে আলাপ করতে হবে। এইরকম বাংলাদেশ আসলে অভ্যুত্থান পরিণত করে অভ্যুত্থানের পরে বাংলাদেশ একটা স্বৈরতন্ত্র মুক্ত, স্বৈরাচার মুক্ত, প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ হবে। এই আশা রেখে এই দেশের ছেলেরা, এই দেশের মেয়েরা, এই দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে অকাতরে জীবন দিয়েছে। এখনো পর্যন্ত মৃত্যুর মিছিল থামেনি। 1 সপ্তাহ আগে পর্যন্ত যাত্রাবাড়ির এক সৈনিক মৃত্যুবরণ করেছে, যার 1 বছর আগে গুলি লেগেছিল। সেই মৃত্যুর মিছিল থামার আগে, আহতরা নিজেরা পুনর্বাসিত হওয়ার আগে, আহতরা নিজেদের ঘরে ফিরে যাওয়ার আগে, আপনারা ক্ষমতায় যাওয়ার আগে, আপনাদের যারা সাথে ছিল, যাদেরকে নিয়ে রাজপথে আন্দোলনে ছিল, তাদের অভিশাপ করে